বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো যে নতুন ভ্যাকান্সি কবে বার হবে, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একটি আপডেট চলে এসেছে আমাদের কাছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মার্চ মাস থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হতে চলেছে। মার্চ মাসের কখন থেকে আবেদন শুরু হবে, যে আপডেটটা আমাদের কাছে এসেছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে সঙ্গে তোমরা অনেকে কমেন্ট করো কি দাদা ভ্যাকান্সি কত থাকতে পারে, সেটাও বলে দেবো। সেই সঙ্গে সঙ্গে হাইটে কি ছাড় দেবে, কারণ এই বছর লেডি কনস্টেবলের হাইটের ওপরে কিন্তু একটা আওয়াজ উঠেছে, সেটাও আমি বলবো। আর বয়সে ছাড় থাকবে কি থাকবে না সেটাও কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। দেখো, মার্চ মাস থেকে কিন্তু ভ্যাকান্সি বার হবার সম্ভাবনা রয়েছে, তোমরা আগে থেকেও জানো এবং অনেক জায়গা থেকে তোমরা খবরও পেয়েছো। আর মার্চ মাস থেকে তোমাদের ভ্যাকান্সি, মার্চ মাস থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং মার্চ মাসে ভ্যাকান্সি বার হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কারণ তোমাদের সামনে ইলেকশন রয়েছে। এর কারণে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বার হওয়ার সম্ভাবনা কিন্তু 90% রয়েছে। ওকে, তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি হাইটে ছাড় থাকবে কি থাকবে না, তারপরে যে আপডেটটা এসেছে কখন থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটি আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, হাইটে ছাড় থাকবে কি থাকবে না এর উপরে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। ফাইনাল আপডেট বা ফাইনাল নোটিফিকেশান না আসা পর্যন্ত কিন্তু তোমাদের আপডেট বলা যাবে না। তবে এখন আপাতত ধরে রাখো যে মেয়েদের হাইটে ছাড়ের সম্ভাবনা থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে। ওকে, সেই সঙ্গে সঙ্গে বয়সে দেখো, বয়সে ছাড়ের সম্ভাবনা কিন্তু নেই। বয়স যেটা তোমাদের রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের সেটাই থাকবে। ইউআরের ক্ষেত্রে যেটা রয়েছে ওবিসি এসসি যারা ছাড় পাও সেই রকম কিন্তু ছাড় পাবে। এক্সট্রা কিন্তু বয়সে কোনো প্রকার ছাড়ের সম্ভাবনা নেই বা বয়স বাড়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই। মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। বন্ধুরা, আমাদের একাডেমিতে ভর্তি প্রক্রিয়া চলছে। তোমরা যারা আসতে চাও তো অবশ্যই আমাদের একাডেমিতে আসতে পারো। অগ্নিবীর স্পেশাল ব্যাচে তোমাদের যদি কেউ থাকে, অর্থাৎ অগ্নিবীরের কোনো প্রার্থী যদি তোমাদের থাকে তো অবশ্যই তাকে আমাদের একাডেমিতে পাঠিয়ে দিতে পারো। আমাদের একাডেমি উম্মরপুর মুর্শিদাবাদে রয়েছে। এখানে আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে। সেই সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, রিটেন এক্সাম এবং কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, মেডিকেল গাইডেন্সের ব্যবস্থা রয়েছে, লিমিটেড সিট রয়েছে, ডেইলি মক টেস্টের ব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টিচার্স মণ্ডলী দ্বারা এখন সিবিটি এক্সামের জন্য প্রস্তুতি চলছে। যারা ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি হতে পারো, কারণ কয়েক মাস পর তোমাদের অগ্নিবীর, আর্মি, জিডি, টেকনিক্যাল ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট আর অন্যান্য পোস্টের কিন্তু সিবিটি পরীক্ষা হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো একটি পেপার কাটিং। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একদম নতুনই পেপার কাটিং। এখানে দেখো, একজন প্রশ্ন করেছে যে পুলিশে চাকরির ব্যাপারে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। পশ্চিমবঙ্গে সামনে তোমরা জানো যে বিধানসভা ভোট রয়েছে। তো এখানে কিন্তু প্রশ্নটা এটাই করা হয়েছে যে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কি বিজ্ঞপ্তি বেরোবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এখানে দেখো যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রায় 10,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি মার্চের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। এখানে দেখো, ভোট যেহেতু রয়েছে সেহেতু পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের শূন্যপদ থাকবে 10,000 প্লাস বা 10,000 ধরে রাখো। 10,000 প্লাস ধরে রাখতে পারো, 11-12,000ও কিন্তু হতে পারে। তো 10,000 মতো শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি মার্চের মধ্যে বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ মার্চ মাসে বেরোবে। তো মার্চ মাসের মাঝামাঝি অর্থাৎ সেকেন্ড উইক থেকে ধরে চলো যে সেকেন্ড উইক থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। আর কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে কি বেরোবে না, তো এখানে দেখো বলা হয়েছে যে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবার কোনো খবর কিন্তু এখন আপাতত নেই। অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সি বার হবে, প্রায় 10,000 মতো তোমাদের শূন্যপদ বার হবে। সেটি কিন্তু মার্চ মাসের দিকে তোমাদের কিন্তু শূন্যপদ বার হবে। অর্থাৎ সামনে যে ডাব্লিউবিপি কনস্টেবল তোমাদের সিলেকশন অর্থাৎ প্রসেস চলছে, যেটা সেই ভ্যাকান্সি নিয়োগ প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হয়ে গেলেই, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট বার হলেই কিন্তু মার্চ মাস নাগাদ তোমাদের আরও একটি নতুন ভ্যাকান্সির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো এটা কিন্তু আপডেট আমাদের কাছে চলে এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী যে কোনো আপডেট যখনই পাবো তোমাদেরকে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।